প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আমরা এখন দেখব কর্মসংস্থান ব্যাংকের ডাটা এন্ট্রি অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 9 নম্বর প্রশ্ন দিয়ে। আমাদের 9 নম্বর প্রশ্নে বলা আছে, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার এবং পরিসীমা 30 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার। এটা মনে করি একটা সমকোণী ত্রিভুজ। এটার অতিভুজ দেওয়া আছে 13 সেন্টিমিটার। আর দেওয়া আছে পরিসীমা দেওয়া আছে 30 সেন্টিমিটার। এই দুটো জিনিস হচ্ছে আমাদের দেওয়া আছে। আচ্ছা, তো এখন আমাদের যেহেতু পরিসীমা মানে কি, পরিসীমা মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল। তাহলে আমাদের এখানে থাকবে কি, লম্ব প্লাস ভূমি। তো লম্ব আর ভূমি মিলে কত হবে? সরি, এখানে প্লাস না, এটা হচ্ছে মাইনাস হচ্ছে 13, 30 মাইনাস 13, তাহলে এখানে হচ্ছে থাকবে আমাদের 17। 30 থেকে 13 বিয়োগ করলে আমাদের থাকে হচ্ছে 17। সুতরাং আমরা এখানে লম্ব প্লাস ভূমি, এখানে আমরা লিখতে পারি 12 প্লাস 5। কারণ এখানে যদি 12 হয়, এখানে যদি 5 হয়, তাহলে এটা পিথাগোরাসের সূত্র অনুসারে শর্তটা ফিল আপ করে। 13 স্কোয়ার করলে আমরা এখানে লিখতে পারি পিথাগোরাসের সূত্রানুসারে পিথাগোরাসের সূত্রানুসারে কি, 13 স্কোয়ার সমান হচ্ছে 12 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। সুতরাং আমাদের ক্ষেত্রফল কত হবে? আমাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি হচ্ছে কত? 12, উচ্চতা কত? 5। এটা যদি কাটাকাটি করি, 5 ছক 30 বর্গ সেন্টিমিটার। এই 30 বর্গ সেন্টিমিটার হচ্ছে প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। মুনাফা ও আসলের হার নির্ণয় করুন। তো আমাদের এখানে দেওয়া আছে আসল প্লাস 5 বছরের মুনাফা। আসল প্লাস 5 বছরের মুনাফা দেওয়া আছে কত? 1830 টাকা। আবার দেওয়া আছে আসল প্লাস 3 বছরের মুনাফা সমান, এখানে দেওয়া আছে কত? 1578 টাকা। আমরা যদি এটাকে বিয়োগ করি, আমাদের আসল বাদ যায়। এখানে একসাথে দেওয়া আছে, কিন্তু আপনারা প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে 5 বছরের মুনাফা আসলে এত টাকা, 3 বছরের মুনাফা আসলে এত টাকা। তো আসল তো সব জায়গায় ফিক্সড, আসল তো আর কোনো চেঞ্জ হয় না, তার সাথে মুনাফাটা চেঞ্জ হয়। যে 1 বছরের মুনাফা যা, 3 বছরের মুনাফা তার চেয়ে বেশি, 5 বছরের মুনাফা আরো বেশি। এই তো এখন আমাদের 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বাদ দিলে আমরা থাকবে কত? 2 বছরের মুনাফা। আমাদের 2 বছরের মুনাফা কত হয়? 252 টাকা। এখান থেকে আমরা বের করব 1 বছরের মুনাফা কত? 252 কে ভাগ হচ্ছে 2 দ্বারা, আর হচ্ছে আমরা 3 বছরের মুনাফাটা নিয়ে নিব এখান থেকে। 252 ভাগ গুণন 3 ভাগ হচ্ছে 2। এটাকে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমাদের হচ্ছে আসবে 378 টাকা। এটাকে 2 দ্বারা ভাগ করেন। 2 দ্বারা ভাগ করলে এখানে হয় 1, এখানে হয় 2, এখানে হয় 6। 318, 8 হাতে হচ্ছে 1, 3 দুগুণে 6, একে 7, আর 3 একে 3, 378 টাকা। তো এখন আমাদের আসল কত হবে? আসল সমান, এই দেখেন 3 বছরে মুনাফা আসলে কত হয়েছে? 1578 টাকা। এর মধ্যে আমাদের আসল কত? 3 বছরে মুনাফা কত? 3 বছরে মুনাফা হচ্ছে আমাদের 378 টাকা। তাহলে আমাদের আসল কত? সহজ, মুনাফা আসল থেকে আমরা যদি মুনাফা বাদ দিই, পাবো হচ্ছে আসল। আসল হচ্ছে আমাদের 1200 টাকা। আমাদের প্রশ্নে কি জানতে চেয়েছে? আমাদের প্রশ্নে জানতে চেয়েছে মুনাফার হার কত। তো আমরা এখান থেকে মুনাফার হারটা বের করতে পারি। মুনাফার হার আর সমান, এখানে আই সমান, আপনারা একটা সূত্র জানেন। কি সূত্র জানেন? আই সমান পি আর এন। এই সূত্রটা আমরা সকলেই জানি। তো আমরা এই সূত্রটাই এখানে অ্যাপ্লাই করব। তো আমাদের বের করতে বলা হয়েছে কোনটা? আর এর মান। তো আর যদি সমান, আমরা এখানে কি লিখতে পারি? ইন্টারেস্ট ডিভাইডেড হচ্ছে পি এন, এভাবে লিখতে পারি। তো আমাদের ইন্টারেস্ট পি এন ইন্টু হচ্ছে
100, যেহেতু হার বের করতে আমাদের বলা হয়েছে। তো আমাদের ইন্টারেস্ট কত? আমাদের ইন্টারেস্ট হচ্ছে 378। 3 বছরের হিসাবটা আমরা নিয়ে নেব, 3 বছরের মুনাফা আসলের হিসাবটা আমরা নিব। আচ্ছা ঠিক আছে, আমাদের মূলধন তো সবসময় ফিক্সড, আমাদের এন মানে হচ্ছে 3 বছর, গুণন হচ্ছে 100। কাটাকাটি করেন, কাটাকাটি করলে আসবে 10.5%। 10.5%, আর এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। অনেক অনেকে আছেন যে কাটাকাটিটা একটু দেখতে চান, তো আমি একটু কাটাকাটিটা দেখানোর চেষ্টা করি। এখানে 100 দ্বারা এটাকে যদি আমরা কাটাকাটি করি, এখানে থাকে 12। তো দেখেন 378 নিচে হচ্ছে 12 গুণন হচ্ছে 3। তো আমরা এখানে 6 দ্বারা কাটাকাটি করি, 6 6 36 আর 1 37, থাকে হচ্ছে 18, 318 63, আর 6 দ্বারা কাটাকাটি করলে হয় 12। এখন হচ্ছে এই 63 ভাগ হচ্ছে 6 দুগুণী 3 দুগুণী 6। তো 6 দ্বারা আমরা 63 কে যদি ভাগ করি, এই যে 63 ভাগ 6, প্রথমে আমরা 10 বার দিব, 6 10 60, থাকে হচ্ছে কত 3। দশমিক দিয়ে শূন্য আনলাম, 6 দ্বারা ভাগ করলে 5 6 30, তো 10.5%। এই 10.5% হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরবর্তী প্রশ্নে আমাদের একটা উৎপাদক করতে বলা হয়েছে। উৎপাদকে বিশ্লেষণ করুন। তো উৎপাদকটা কেমন? উৎপাদকটা হচ্ছে 2x প্লাস ওয়াই তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 3 ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে 2। তো এই অঙ্কটা হচ্ছে আমরা একটু ধরে করব। ধরি x প্লাস ওয়াই সমান হচ্ছে p। এখন আমাদের প্রদত্ত রাশি কত হবে? প্রদত্ত রাশি সমান হচ্ছে 2p স্কোয়ার মাইনাস হচ্ছে 3p মাইনাস হচ্ছে 2। এখানে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, তাহলে আমাদের কত হবে? 2p স্কোয়ার মাইনাস হচ্ছে 4p প্লাস p মাইনাস 2। মিডল টার্মটা আপনারা নিশ্চয়ই বুঝেন। মিডল টার্ম করতে হলে এই যে 2 আর এই 2, এই দুটাকে হচ্ছে প্রথমে আমাদের গুণ করতে হবে। গুণ করলে কত হলো? 4। এই 4কে এখন আমরা ভাঙাবো, 2 2 4। তো এই 4কে ভেঙে এমন একটা অবস্থায় নিয়ে আসতে হবে যেন -3 হয়। তো আমরা যদি -4 প্লাস 1 দিই, তাহলে আমাদের -3 হয়। এই যে 4p প্লাস 1, প্লাস 1 মানে হচ্ছে শুধু p। তো এখান থেকে আমরা 2p কমন নেব, থাকবে হচ্ছে আমাদের p মাইনাস 2। এখান থেকে আমরা প্লাস 1 কমন নেব, থাকবে p মাইনাস 2। এখানে p মাইনাস 2, এখানে হচ্ছে 2p প্লাস 1। এখন আমরা p এর মানটা এখানে বসাবো। p এর মান কত? x প্লাস ওয়াই মাইনাস 2। এখন x প্লাস ওয়াই এরকে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের এখানে হবে 2x প্লাস 2y প্লাস 1। আপনারা এখানে যদি সাইড নোট দিতে চান, সাইড নোট দিয়ে দিতে পারেন যে p এর মান বসিয়ে, p এর মান বসিয়ে। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন নাম্বার হচ্ছে 12। আমাদের 12 নম্বর প্রশ্নে বলা আছে, কতজন বালককে 125টি কলা এবং 145টি আপেল সমান ভাগে ভাগ করে দেয়া যাবে? তাহলে এখানে 125 ও 145 এর লসাগু হবে বালক সংখ্যা। 125 এবং 145 এর লসাগুই হবে হচ্ছে কি? বালক সংখ্যা। তো আমরা একটু লসাগু করি, 125 আর হচ্ছে 145। এখানে আপনারা উত্তর এভাবে শুরু করবেন। তো 5 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে 25 হবে। 5 25 125, আর 5 দুগুণে 10, 5 9 45। এখন থাকলো কত? 25 এবং হচ্ছে 29। থাকলো কত আমাদের? 25 এবং 29। এটাকে অন্য কোনো সংখ্যা দ্বারা আর ভাগ করা যায় না। সুতরাং নির্ণেয় গসাগু হচ্ছে আমাদের কত? 5। তাহলে উত্তর বালক সংখ্যা সমান হচ্ছে 5। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরির পরে ম্যাথের অংশগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।